গুড মর্নিং সবাইকে। আজ আমরা শুরু করব ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল বিষয়ক যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা। এটা তোমাদের বইয়ের 15 নম্বর অধ্যায় এবং এর আগে দেখো আমরা রাশিবিজ্ঞান পর্যন্ত করিয়েছি। এখানে সবগুলোই জ্যামিতি আছে, আমি জ্যামিতিগুলো বাদ দিয়েছি। এই দুটো সম্পাদ্য আর এটা উপপাদ্য। এটা একটু করাবো, তারপর একটা উপপাদ্যের চ্যাপ্টার, তারপর আর একটু করি, এই দুটো সম্পাদ্যের চ্যাপ্টার আমি করিয়ে দেবো, ঠিক আছে? এর মধ্যে দেখো এইখানে আমরা যে পরিসীমা আর যে ক্ষেত্রফল, কিছু কিছু জিনিসের আমরা আগেই জানি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এবং যে পরিসীমা কি 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? সামন্তরিকের ক্ষেত্রফলটা তোমাদের নতুন এসেছে। সামন্তরিকের ক্ষেত্রফলটা মনে রাখবে, সামন্তরিকের ভূমি গুণিত উচ্চতা, ঠিক আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণিত বাহু, বা বলি বাহুর স্কোয়ার। এবং বর্গক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্য কি হয়, বাহু গুণিত √2। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। মানে কিছু কিছু অঙ্কে তোমাকে দিয়ে দেবে একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এত, সেখান থেকে বলবে তোমাকে যে ক্ষেত্রফল বার করতে, তাহলে সেই মানটা সমান বাহু √2, অতএব বাহু সমান সেটা বাই √2, ঠিক আছে? সেখান থেকে বাহু বেরোবে, তারপর সেখান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরোবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, ঠিক আছে? রম্বসের ক্ষেত্রফল হাফ গুণিত রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। এরপর কি আসছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3 গুণিত 4 গুণিত বাহুর, √3/4 গুণিত বাহুর স্কোয়ার, ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ গুণিত ভূমির দৈর্ঘ্য গুণিত √ওভার সমান বাহু দুটির একটির দৈর্ঘ্যের স্কোয়ার বিয়োগ ভূমির অর্ধেকের স্কোয়ার, ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, এটা সবাই জানি। এটা শুধু ত্রিভুজের নর্ম্যাল, এবং সেটা যদি সমবাহু ত্রিভুজ হয় তখন হবে এই সমবাহু ত্রিভুজেরও হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা করলে এটাই বেরোবে। আর এটা শুধু যদি বাহুর মান দেওয়া থাকে তখন সমবাহু ত্রিভুজের এইভাবে বার করবে, এবং সমদ্বিবাহু ত্রিভুজেরও সেম। এবং দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের আমি আরেকটা সূত্র এখানে লিখে রেখেছি। ত্রিভুজের ক্ষেত্রফল সমান √ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এটা বুঝিয়ে দিচ্ছি। এস মানে কি অর্ধ পরিসীমা। ধরো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? এই বাহুটার মান এ বি সি। এবারে অর্ধ পরিসীমা মানে কি তিনটে বাহুর যোগফল বাই 2। আমাদের পরিসীমা মানে কি যে কোনো জ্যামিতিক আকারের যে পরিসীমা মানে তার যতগুলো বাহু থাকবে সেই বাহুর মানগুলোর যোগফল। তাহলে এখানে আমাদের যে ত্রিভুজটার যে আমাদের কি হচ্ছে, যে পরিসীমা মানে কি এ যোগ বি যোগ সি, অর্ধ পরিসীমা মানে এর অর্ধেক বাই 2, এই মানটাই এস। তাহলে যখন বলবে ক্ষেত্রফলের মান তখন কিভাবে বার করব, সমান √ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ঠিক আছে? এই মানটাই বসাবো। এবার এই উপরের দেখো, উপরের যে কয়েকটা জিনিস বলে দিচ্ছি। আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বলছি না, শুধু সামন্তরিকটা দেখো। সামন্তরিক এই রকম দেখতে হয়। সামন্তরিকের যে ক্ষেত্রফলের সূত্র কি ছিল, সামন্তরিকের ভূমি এটা, এই যে মান থাকবে তার সঙ্গে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব এইটা, এই বাহু গুণিত এই উচ্চতা। এবং যদি সামন্তরিকটা যদি এই বাহুটা লম্বা হয় তখন কি হবে, এটা একটু এই রকম না করে ছবিটা এই রকম করে দিচ্ছি। এটা ভূমি, এইটা বড় বাহু, এটাও ছোট, এটাও বড়। সেটার ক্ষেত্রেও একই জিনিস, এইটা গুণিত এই উচ্চতা, একই জিনিস। হয়তো এইটাকেই এইভাবে উল্টে লেখা হয়েছে, তখন কি হবে, এই বাহু সঙ্গে এটার উপর লম্ব, এই মানটা গুণ হবে এ বি সি ডি, এটা ই এটা এ। দেখো এটা সামন্তরিকের দুটো, এইটা এ বি গুণিত বি বা এপি গুণিত পি, যে কোনো একটা ক্ষেত্রফল, ঠিক আছে? এবার কি আসছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলে কি ছিল, আগে একটা ট্রাপিজিয়াম এঁকে নিচ্ছি। এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি এ বি সি ডি লিখে নিলাম। এর ক্ষেত্রফল হাফ গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি এ বি প্লাস ডিসি। এই দুটো বাহু সমান্তরাল, এই দুটো যোগফল
গুণিত এদের মধ্যেকার লম্ব দূরত্ব। ধরো এখান থেকে এটা লম্ব টানলাম, এই বাহুটার উপর এই বাহু, এটাই লম্ব টেনেছি, এটাও লিখতে পারো, এখানে একটা আলাদা নাম দিবে ইএফ, এটা লম্ব এই দুটোর মধ্যে, তাহলে ইএফ দিয়ে গুণ। এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। এবার আসছি রম্বস। এটা একটা রম্বস, এর চারটে বাহু সমান, এর দুটো কর্ণ আছে, সেই মানগুলো আমাকে দেয়া থাকবে এবং বলবে এটার কি বার করতে হবে, যে ক্ষেত্রফল হাফ গুণিত এই সমান্তরাল বাহুদ্বয়ের গুণফল এসি গুণিত বিডি, এটা এর ক্ষেত্রফল। ঠিক আছে, এটা কি রম্বসের ক্ষেত্রফল। দেখো রম্বসের ক্ষেত্রফল হাফ গুণিত রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। ঠিক আছে, একই রকম ভাবে সমবাহু ত্রিভুজের √3/4 গুণিত বাহুর স্কোয়ার। বাহুর মান তো সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, ওটা পেয়ে যাবে। আর সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কি রকম দেখতে হয়, সমদ্বিবাহু ত্রিভুজ এই রকম, এই দুটো বাহু সমান, তাহলে এর ক্ষেত্রে কি হবে, হাফ এ বি সি, হাফ গুণিত ভূমি গুণিত সমান বাহু দুটির একটির দৈর্ঘ্য, যে কোনো একটা নেব, এ বির স্কোয়ার বিয়োগ ভূমির অর্ধেকের স্কোয়ার, এই যে ভূমির অর্ধেক মানে BC/2 এর স্কোয়ার। ঠিক আছে, ভূমির অর্ধেকের স্কোয়ার কেন, এখানটা আমি উচ্চতা টানলাম। ঠিক আছে, এটা আমাদের উচ্চতা। তাহলে দেখো আমাদের এটার যে সূত্র কি, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা এক কথায়, তার যে এডির মানটাই এটা লেখা আছে, এডি স্কোয়ার, এখানে লম্ব মানে এটা 90 ডিগ্রি, এ বি ডি ত্রিভুজ থেকে এডি সমান কি পাবো, এ বি স্কোয়ার বিয়োগ বিডি স্কোয়ার, আর বিডি মানেই তো BC/2, ওই জন্য এই মানটা লেখা হয়েছে। ঠিক আছে, এবার যেই জিনিসটা তোমাদের নতুন হবে, এই দেখো আয়ত ঘনকার ঘরের যে চার দেয়ালের ক্ষেত্রফল, এটা একটু মনে রাখবে, মনে রাখাটা খুবই সহজ। একটা চার দেয়াল, তোমরা যেই রুমে বসে আছো সেই রুমটাই কল্পনা করো, ওর যে কটা তল আছে দেখো, 6টা তল, একটা মেঝে, একটা ছাদ, আর বাম দিকে একটা দেয়াল, ডান দিকে একটা দেয়াল, সামনে একটা দেয়াল, যে পিছনে একটা দেয়াল। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু এটা যে চার দেয়ালের আসলে ক্ষেত্রফল নয়, এটা মেনলি তোমার চার দেয়াল মানে পুরোর ঘরটার সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা চার দেয়াল লেখা আছে, চার দেয়ালের ক্ষেত্রফল হলে এটা দৈর্ঘ্য গুণিত প্রস্থটা বাদ যেত। ঠিক আছে, এটা যে পুরো ঘরের আয়তকার ঘরের ক্ষেত্রফল। আর এটাই যদি বলতো চার দেয়ালের ক্ষেত্রফল, তখন কি হতো, এটা যদি চার দেয়ালের ক্ষেত্রফল হতো আয়তকার ঘনের, তাহলে সামনের এবং পিছনেরটা দেখো কি হয়েছে, প্রস্থ গুণিত উচ্চতা ওরকম আছে দুটো, যোগ দৈর্ঘ্য গুণিত উচ্চতা, এটা চার দেয়ালের ক্ষেত্রফল, ভালো করে মাথায় রাখবে, 2 গুণিত এইটা গুণিত এইটা যোগ এইটা গুণিত এটা। ঠিক আছে, 2 গুণিত প্রস্থ গুণিত উচ্চতা যোগ দৈর্ঘ্য গুণিত উচ্চতা, এটা চার দেয়ালের ক্ষেত্রফল। এই সূত্রগুলো বারবার করতে করতে হয়ে যাবে। এখানে যেমন কিছু কয়েকটা ছোটখাটো অঙ্ক দিয়েছি, যে পরিসীমা বার করার, এই ছবিগুলো দিয়ে দিয়েছে, প্রত্যেকটা বাহুর মান দেওয়া আছে, তাহলে এই ছবিগুলোর মধ্যে যে পরিসীমা লেখো, সব বাহুগুলো আমি যোগ করে দেবো, সেটাই তার পরিসীমা, এইটা এটা 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 যা আছে যোগ। এখানের ক্ষেত্রে এটা 9 সেমি 15 সেমি, এটা 8 সেমি, এটা 19 সেমি, এটা 6 সেমি, এটার মান দেওয়া নেই, এই বাহুটার সঙ্গে এটা সমান হবে, তাই এটাও ভেবে নেবো 6 সেমি। তাহলে এবার সেই সংখ্যাগুলো যোগ, এইরকম করে বেরোবে। ঠিক আছে, এবার আমি এই তোমরা উদাহরণের অঙ্কগুলো একটু ভালো করে দেখবে, সেখান থেকেই দেখবে, দেখতে দেখতে এখানে সূত্রগুলো দেওয়া আছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণিত সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্যের, বাহুদ্বয়ের দৈর্ঘ্য, যেমন এটা দেখো সমকোণী ত্রিভুজ, সমকোণ সংলগ্ন বাহুদ্বয় মানে কোনটা, এবি আর বিসি, তাহলে হাফ গুণিত এটা কি ভূমি আর এটা উচ্চতা। এমনি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়েই পাওয়া যাচ্ছে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, আর ভূমি আর উচ্চতাটা কি, সমকোণ সংলগ্ন বাহু দুটি তাদের গুণফল, ওটাই লেখা আছে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য, মানে তাদের দৈর্ঘ্যের গুণফল এটা হবে। ঠিক আছে, এখান থেকে উদাহরণের অঙ্কগুলো দেখবে, এখানে কিছু অঙ্ক আছে এস দিয়ে, এই যে এস দিয়ে যে সূত্রটা, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, বা এই √S × S - A × S - B × S - C। ঠিক আছে,
আগের উদাহরণের অঙ্কগুলো তোমরা একটু করবে। আমি একদম এক্সারসাইজের অঙ্ক শুরু করছি, কষে দেখি 15.1 থেকে। ঠিক আছে, কিছু অঙ্ক করে দেবো, বাকিগুলো তোমরা নিজেরাই যে চেষ্টা করবে। এই যেমন ধরো যে 3 দাগের অঙ্কটাই বলেছে এখানে, বিরাটি যে মহাজাতি সংঘের আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়ে আছে। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে এত মিটার পথ অতিক্রম করা যায়, তাহলে মাঠটির ক্ষেত্রফল কত? দেখো 336 মিটার পথ অতিক্রম করে মাঠটির চারধারে ঘোরা, মানে সেটা মাঠটির পরিসীমা। ঠিক আছে, এবং তাদের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়ে আছে। তাহলে কি করব, ধরি দৈর্ঘ্য সমান যে 4x, প্রস্থ 3x। তাহলে কি আমাদের যে পরিসীমার সূত্র অনুযায়ী পরিসীমা কি হবে, 2 × 4x প্লাস 3x সমান কত, 2 × 7x সমান 7×2 14x। এটা যে পরিসীমা। আর এখানে এক পাক যে ঘুরে আসা মানে কি 336 মিটার, মানে 14x সমানই 336 মিটার। x সমান কি হবে, 336/14, 14 2 28, 14 4 56, এটা x এর মান। আর তোমাকে কি বলেছে, মাঠটির ক্ষেত্রফল কত? তাহলে এখান থেকে আগে দৈর্ঘ্য প্রস্থ বার করে নেবো। তাহলে দৈর্ঘ্য সমান কি হবে, 24 × 4, x এর মান 24, 24 × 4 মানে 96, এবং প্রস্থ সমান 24 × 3 মানে 72। আর তোমাকে বার করতে বলেছে এখান থেকে মাঠটির ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল সমান, তোমরা লিখে করবে, আমি জাস্ট এইভাবে বোঝাচ্ছি, এত বর্গমিটার, এটা গুণ করে দেবে। ঠিক আছে, দেখো তারপর যে 4 দাগ, আমি কয়েকটা সহজ করে দিয়েছি একটু বোঝানোর জন্য, তোমরা বাদ বাকি অঙ্কগুলো কিন্তু করবে। প্রতি বর্গমিটারে এত টাকা হিসেবে সমুদ্রের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় এত টাকা। দেখো 1 বর্গমিটারে এত টাকা খরচ হয়, এটা ঐকিক নিয়মে ভেবে দেখো, এত টাকা যে খরচ হয় 1 বর্গমিটার জমি চাষ করতে, তাহলে এত টাকা খরচ হবে কত বর্গমিটার জমি চাষ করতে? এইটাকে এটা দিয়ে ভাগ করলেই বর্গাকার জমিটির ক্ষেত্রফল পেয়ে যাব। এবার বলেছে কি, প্রতি মিটারে এত টাকা হিসেবে সমুদ্রের জমির চারধার একই উচ্চতায় তার দিয়ে বেড়া দিতে আমাদের কত খরচ হবে? বেড়া দেয়া মানে কি, পরিসীমা, চারদিকটা ঘেরা। এবার এটা কি একটা বর্গাকার জমি, বর্গাকার জমি আমি যে ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে চাষের জন্য মোট আমাদের যে কত টাকা খরচ হয়েছে, কি 1400 টাকা। 1 বর্গমিটারে খরচ হয়েছে 3.50 টাকা। তাহলে এটার যে ক্ষেত্রফল কত হবে, 1400/3.50। দশমিক উঠলে উপরে 100, একটা শূন্য কাটলো, এটা 5 2 10, 5 7 35, 7 2 0 0 সমান 400 বর্গমিটার জমিটির ক্ষেত্রফল। তাহলে বাহুর দৈর্ঘ্য কত, √400 সমান 20 মিটার। তাহলে পরিসীমা কত, 4 × 20 সমান 80 মিটার। তাহলে যে কত টাকা ওটা আমাদেরকে তার দিয়ে ক্ষেত্রে যে খরচ হবে, 1 মিটারে খরচ হয় 8.50 টাকা। তাহলে 80 মিটারে কত যে খরচ হবে, 80 × 8.50 টাকা। এটা যা বেরোবে সেটাই উত্তর। ঠিক আছে, এরপর তোমরা 5 দাগের অঙ্কটা নিজেরা চেষ্টা করবে। আমি অঙ্কটা বলে দিচ্ছি কিভাবে হবে। সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল দেয়া আছে। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে ও প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়ে যায়। সুহাসদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। জমিটির ক্ষেত্রফল দেয়া আছে। ঠিক আছে, আচ্ছা এখানে 6টা আমি করাবো নেক্সট পেজে। এখানেই 5টা একটু জাস্ট আমি কিছু লেখালেখি করছি না, জাস্ট বোঝানোর জন্য। এখানে কি বলেছে, আয়তকার জমিটি কত বর্গমিটার, 500 বর্গমিটার। ধরি যে দৈর্ঘ্য কত, লিখবে ভালো করে, দৈর্ঘ্য সমান x। তাহলে যে প্রস্থ সমান কত, যে 500/x নিশ্চয়ই। দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান তো 500, তাহলে দৈর্ঘ্য দিয়ে আমি প্রস্থ বার করার জন্য ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। এটা দৈর্ঘ্য পেলাম, আর এটা কি পেলাম, এটা পেয়েছি প্রস্থ। এরপর কি বদলেছে আমাকে, দৈর্ঘ্য যদি 3 মিটার, এটা যদি কমানো হয়, এটা থেকে 3 মিটার কমালাম, এবং যে প্রস্থকে 2 মিটার বাড়াতে হবে, তাই তো। প্রস্থ যদি 2 মিটার বাড়ানো হয়, জমিটি বর্গাকার হয়ে যায়। বর্গাকার মানে কি, 4টে বাহু সমান, মানে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যায়। তার মানে এটা সমান এটা, শর্তানুসারে এটা সমান এটা।
এখান থেকে ক্যালকুলেশন করে তোমাকে এক্স এর মান বার করতে হবে, ঠিক আছে। এবং এক্স এর মান পেয়ে গেলে সেখানে আবার এই মানটা এক্স এর জায়গায় বসিয়ে যে প্রস্থটা বার করবে, অঙ্কটায় তোমাদের দৈর্ঘ্য প্রস্থ বার করার কথাই বলা আছে। নেক্সট অঙ্ক আসছি 6-এর দাগ, আমি অঙ্কটা করেই দিয়েছি, তাও একবার এখানে যে পড়ে নাও অঙ্কটা। রেহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার। বাগানটির ভেতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা আছে। দেখো এটা কিন্তু ভেতরে, এই যেমন এইটা হয়তো একটা ওই জমিটা, এখানে যেটা 28 মিটার আছে ধরো ওটা 14 মিটার, আর এটা 20 মিটারটা 12 মিটার, এবং এই রাস্তাটা কিছুটা চওড়া, ওটা ভেতর দিকে, সরি ওটা কতটা পড়ছিলাম আমি, 7-এরটা পড়ছিলাম তাই তো, আচ্ছা 6-এরটা। আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বর্গাকার জমির 4 ধার একই উচ্চতায় এত ডেসিমিটার চওড়া দেয়াল দিয়ে ঘিরবো। হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে এত টাকা হিসেবে দেয়ালে কত টাকা খরচ হবে। এটা নিজেরাই পারবে। 300 বর্গমিটার, তাহলে জমির যে 4 ধার বেড়া দেওয়া মানে সেটার কি বার করতে হবে, যে পরিসীমা, এটাকে 4 দিয়ে গুণ করলেই পাবো যে পরিসীমা বর্গাকার জমির। এবং ওই যে পরিসীমাটা পেলাম সেটা কি বলেছে, উচ্চতা 3 ডেসিমিটার চওড়া দেয়াল দিয়ে ঘিরবো। 3 ডেসিমিটার চওড়া, এই জিনিসটাকে মাথায় রাখো। প্রথম কি পেলাম, এই প্রতিটি বাহুর, তাহলে যে এখানে এ কত 300, তাহলে ওটার যে ক্ষেত্রফল বার করেছি। 3 ডেসিমিটার মানে যে কত মিটার চওড়া, ডেসিমিকে মিটার করেছি 10 দিয়ে ভাগ, 0.3 মিটার চওড়া। তাহলে নতুন দৈর্ঘ্য কত হবে, 300 যোগ এই যে বর্গাকার জমি ছিল এটার চারদিকে বেড়া, এই হচ্ছে দেয়াল দেয়া হচ্ছে এই রকম জায়গাটা দিয়ে, এই যে ছোট জায়গাটা, এই জায়গাটায় বেড়া দেয়া হয়েছে। আর এটা যে কত চওড়া, এটা 3 ডেসিমি বা 0.3 মিটার। তাহলে আমি এই বাহুটার মান বার করছি, এই বাহুটাও যে সমান হবে চারদিকে, তাই ওটা বার করেছি এত। তাহলে ওই রাস্তা সমেত যে ক্ষেত্রফল কত, এইটার স্কোয়ার সমান এটা বেরিয়েছে। রাস্তা সমেত, এই রাস্তা সমেত সরি দেয়াল সমেত বর্গাকার জমিটির ক্ষেত্রফল এত, এবং ওই দেয়াল বাদে ক্ষেত্রফল এত। তাহলে দেয়ালের যেই জায়গার উপর দেয়ালটা আছে সেই জায়গার যে ক্ষেত্রফল কত, এটা থেকে এটা বিয়োগ, বিয়োগ করলে পেলাম এত বর্গমিটার। এবার 100 বর্গমিটারে খরচ হয় 5,000 টাকা। 1 বর্গমিটারে খরচ হবে 5,000 বাই 100 টাকা, এবং এত বর্গমিটারে খরচ হবে এটা গুণিত 5,000 বাই 100। ঠিক আছে, দশমিক তুললাম নিচে 100, 0 0 0 0 0, 5 দিয়ে কাটলে 2, এটাকে যদি 2 দিয়ে কাটি 1, 8 0 1 8 সমান 18,018 টাকা। এই টাকাটা হচ্ছে ওই দেয়াল তৈরিতে তোমার খরচ হবে। ঠিক আছে, অঙ্কটা দেখে নাও একটু। ঠিক আছে, এরপর আসছি 7-এর অঙ্ক। 7-এর দাগের অঙ্ক কি বলেছে, রেহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার। বাগানটির ভেতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গ মিটারে এত টাকা হিসেবে মোট এত টাকা খরচ হয়। রাস্তাটা আগের বারে দেয়াল তৈরি করতে কত টাকা খরচ হয়েছে চেয়েছিল, এবার ওটার যে খরচটা দেয়া আছে, এবং প্রতি বর্গ মিটারে কত টাকা খরচ হয় সেটাও বলে দেয়া আছে। ঠিক আছে, দেখো, এবং এখানে কিন্তু রাস্তাটা ভেতর দিকে, আগের বারে যেমন দেয়াল দেয়া হয়েছিল বাইরের দিকে, কিন্তু এখানে রাস্তাটা এই ভেতর দিকে। ঠিক আছে, ভেতর দিকে মানে কি হবে, এটা এখান থেকে এটার দৈর্ঘ্য বার করার জন্য বিয়োগ করব, এদিকেও প্রস্থ বার করার জন্য বিয়োগ করব। দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, রাস্তাটি ধরি x মিটার চওড়া, তাহলে রাস্তাবাদী বাগানের দৈর্ঘ্য কত হবে, রাস্তাবাদী বাগানের দৈর্ঘ্য হবে 14 বিয়োগ 2x মিটার। দেখো এটা ছিল ওই বাগানটির দৈর্ঘ্য, এদিকেও কমেছে x মিটার, এদিকেও কমেছে x মিটার, মোট যে কত মিটার কমলো, তাহলে যে 2x মিটার। তাহলে এই 14 থেকে যে 2x বাদ দিলে এই দৈর্ঘ্যটা পাবো, এই ছোটটা। একই রকম ভাবে প্রস্থর ক্ষেত্রে যে 2x বাদ দেবো, এদিকেও x মিটার, এদিকেও x মিটার, মোট যে 2x মিটার, এটা পেয়েছি প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ এটা। আর রাস্তাটির ক্ষেত্রফল কত, 1 বর্গ মিটারে এত টাকা খরচ হয়, মোট এত টাকা খরচ হয়েছে, সেই একই রকম ভাবে ভাগ করব, তাহলে এত বর্গ মিটার রাস্তাটির ক্ষেত্রফল। তাহলে যে আমাদের বাগানের যে ক্ষেত্রফল কত, মোট বাগানটির ক্ষেত্রফল, মোট বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ এটা, এবং রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল কত, এই
এইটা গুণিত এটা, তাহলে ওই দুটো বিয়োগ করলেই আমি রাস্তার ক্ষেত্রফল পাবো। এইটা বিয়োগ এইটা সমান 69। এখান থেকে নিজেরা ক্যালকুলেশন করবে। এটাই গুণ করলে হবে 12×4 = 48, 8 হাতে 4 12 168, বিয়োগ এটা গুণ করবে, দিয়ে ওখান থেকে এক্স স্কোয়ার আসবে, দিয়ে মিলটার্ম ফ্যাক্টর করে অঙ্কটা হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন, ক্যালকুলেশন নিজেরা করবে। এরপর আসছি 9-এরটা, আর সরি 8-এরটা আছে। 8-এর অঙ্কটা কি বলেছে দেখো, 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার জমির দৈর্ঘ্য এত সেমি হলে তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। খুবই সহজ অঙ্ক, একদম সহজ, জাস্ট আমি অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। এই 1200 বর্গ মিটার কি বলেছে, ক্ষেত্রফল আয়তকার জমিটি, এবং তার দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে প্রস্থ কিভাবে পাবো, ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, এটা ভাগ করে দেখবে আসবে 30। ঠিক, এরপর কি বলেছে, এই আয়তকার জমিটি কর্ণের যা দৈর্ঘ্য হবে সেইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে ওই যে কর্ণের বাহুর সমান মাপে 4 বাহু, এইটার ক্ষেত্রফল তোমাকে বার করতে হবে। তাহলে আমাকে কি বার করতে হবে, এই বাহুটার মান বার করতে হবে। এই বাহুটার মান বেরিয়ে গেলেই সেইটাকেই আরেকবার গুণ করে দিলেই আমি এটার ক্ষেত্রফল পেয়ে যাব। এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এখানে 90 ডিগ্রি, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে অতিভুজ বার করার সূত্রে কাজে লাগাবে, অতিভুজ সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রে বসিয়ে অতিভুজ মানে বিডি বার করে নেবে, তারপর সেই মানটাকে আরেকবার গুণ করলেই পেয়ে যাবো এটার ক্ষেত্রফল। ঠিক আছে, বাকিটা নিজে। এরপর আসছি 9-এর অঙ্কটায়। 9-এর অঙ্কটা কি বলেছে, একটি হল ঘরের দৈর্ঘ্য এত, প্রস্থ এত এবং উচ্চতা এত। দেখো একটা হল ঘর, ভালো করে ভেবে দেখো, হল ঘরের দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে এবং উচ্চতা দেয়া আছে। ঘরটির 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি এত এত মিটার, এত গুণিত এত মিটার, মানে এত মিটার লম্বা এবং এত মিটার চওড়া, এবং 4টি জানালা আছে যাদের প্রত্যেকটি এত মিটার গুণিত এত মিটার, মানে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, ওরকম যে 4টে জানালা। ঘরটির 4 দেয়ালে প্রতি বর্গ মিটারে এত টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে। ঠিক আছে, তাহলে যে 4 দেয়ালের যে ক্ষেত্রফলের সূত্র, এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে আছে। 4 দেয়ালের ক্ষেত্রফল মানে 2 গুণিত দৈর্ঘ্য গুণিত উচ্চতা যোগ প্রস্থ গুণিত উচ্চতা। 6 4 24, 4 4 16, 24 16 40, 2 80 বর্গ মিটার। এটা 4 দেয়ালের মোট ক্ষেত্রফল। এবার দেখো এই যে একটা দরজার যে ক্ষেত্রফল কত ছিল, যেই জায়গায় আছে 1.5 গুণিত 1, এটা একটা দরজার ক্ষেত্রফল। তাহলে 3টে দরজার ক্ষেত্রফল কত, 3 গুণিত 1.5 গুণিত 1 সমান 4.5 বর্গ মিটার। এবং 4টি জানালার ক্ষেত্রফল কত হবে, 4 গুণিত 1.2 গুণিত 1 সমান 4.8 বর্গ মিটার। দরজা জানালা বাদে তাহলে এটার যে ক্ষেত্রফল কত হবে, এইটা ছিল 4 দেয়ালের মোট ক্ষেত্রফল, তার মধ্যে কিছু জায়গায় দরজা জানালা আছে, সেগুলোই তো আর নিশ্চয়ই দেয়াল নেই, তাই সেটা বাদ দিতে হবে। 80 বিয়োগ 4.5 যোগ 4.8 সমান 80 বিয়োগ 9.3 সমান 70.7 বর্গ মিটার। এরপর কি বলেছে, ঘরটি 4 দেয়াল প্রতি বর্গ মিটারে 70 টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে হবে। দরজা জানলায় যেহেতু রঙিন কাগজ বসবে না, তাই দরজা জানলার ক্ষেত্রফল বাদ দিয়েছি, বাকি এটাই হবে। এটাই কত খরচ হবে, তাহলে এইটা গুণিত 70, 1 বর্গ মিটারে যদি 70 টাকা খরচ হয়, এত বর্গ মিটারে কত টাকা খরচ হবে এটা বার করবে, এটাই অ্যান্সার। ঠিক আছে, এর পরের যে অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক কিন্তু, ঠিক আছে, অঙ্কগুলো একটু তোমাদের দিকে নিজেদেরকে চেষ্টা করতে হবে। সব অঙ্ক আমি বলে দেব না, লাস্টের গুলো একটু কঠিন হলেও যদি আগের অঙ্কগুলো বুঝে করো তাহলে এগুলোও পারবে। একটি ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে এবং মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে। ঘরটির দৈর্ঘ্য এত মিটার হলে ঘরটির উচ্চতা কত। ঠিক আছে,
মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে, ঘরটির উচ্চতা দেওয়া আছে। জাস্ট আমি এখান থেকে সূত্রের সাহায্যে বলে দিচ্ছি। দেখো 10-এরটা, এর যে 4 দেয়ালের যে ক্ষেত্রফল কত দিয়েছে, 42। আমি জাস্ট সংখ্যাগুলো লিখছি। মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে 12 এবং দৈর্ঘ্য দেওয়া আছে 4। তাহলে এখান থেকে যে প্রস্থ কত পাবো, 12/4 সমান 3। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। প্রস্থ দেয়া থাকেনি, প্রস্থ বার করলাম মেঝের ক্ষেত্রফল থেকে। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ পেলাম। আর যে 4 দেয়ালের যে ক্ষেত্রফলের সূত্র কি, 2 গুণিত দৈর্ঘ্য গুণিত উচ্চতা যোগ প্রস্থ গুণিত উচ্চতা সমান 42। তাহলে 4 3 7, 2 14 গুণিত উচ্চতা। তোমরা এটা ক্যালকুলেশন করবে, আমি জাস্ট বলে দিচ্ছি, উত্তরটা আমার সাথে মিলিয়ে নেবে। তাহলে উচ্চতা সমান 42/14 সমান 3 মিটার। ঠিক আছে, এটা আসবে। 11, সুজাতা এত বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার কাগজে ছবি এঁকেছে। কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর দেওয়া আছে। তাহলে সুজাতার কাগজটির যে পরিসীমা কত, ধরি দৈর্ঘ্য x, তাহলে যে প্রস্থ কত হবে, x - 5 সেমি। তাহলে x ইন্টু হিসেব মতো কি বলছে দেখো, ওটার বর্গক্ষেত্রে যে ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য প্রস্থের অন্তর দেওয়া আছে 5 সেমি। ঠিক আছে, তাহলে সেখান থেকে কি দৈর্ঘ্য ধরেছি x, তাহলে প্রস্থ কত হবে, x - 5। ঠিক, তাহলে শর্তানুসারে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল, এটা দেওয়া আছে মান। তাহলে এটা গুণ করলে কি হবে, x² - 5x। এটা এদিকে আসলে মাইনাস, এটা যে 84 সমান 0। এখান থেকে মিডটার্ম ফ্যাক্টর করে x এর মান বার করবে। x এর মান আসবে, আমি বলে দিচ্ছি, 12। ঠিক আছে, মানটা দেখবে, সেটা হলো x এর মান, মানে সেটা দৈর্ঘ্য। তার সেখান থেকে প্রস্থ বার করবে, দিয়ে ওটার পরিসীমা বার করবে। ঠিক আছে, এরপর আসছি 12 দাগ। ওটা কি বলেছে, সিরাজদের